অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করলাম, মানে আজকে থেচা চিকেন রান্না করলাম। অল্প চিকেন ছিল, তাই ভাবলাম আজকে একটু থেচা চিকেনই রান্না করি। অনেক দিন ধরেই ভাবছিলাম এভাবে রান্না করব। তার জন্য সলিড চিকেন, বোনলেস চিকেন দুটোই ছিল। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে বাদামগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। বাদামগুলো আলাদা করে ভাজছি, তার কারণ আমি একটু বাদামটা বেশি গুঁড়ো করব। যদি আপনারা চান যে বাদামটা অল্প গুঁড়ো হোক, সেক্ষেত্রে রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাদামের সঙ্গে ভেজে নিতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের রসুন। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। রসুনটা আগে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিইনি, তাই তেলে দেওয়ার সাথে সাথে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, নাহলে ফুটতে শুরু করে দেবে। হালকা আছে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে 2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে কিছুক্ষণ ভেজে তেল থেকে তুলে ঠান্ডা করে নেব। ওদিকে বাদামটাও ঠান্ডা হচ্ছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিকেনের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। আর ওদিকে বাদাম, রসুন, কাঁচা লঙ্কা সব ঠান্ডা হতে দিচ্ছি। আস্তে আস্তে চিকেনটা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর এই সময় কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হয়ে যাবে। চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার সিম আছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। এদিকে মিক্সির জারে বাদামটা নিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। তারপর জল ছাড়াই বেটে নেব। এদিকে চিকেনটা 5 থেকে 7 মিনিট মতো রান্না করা হয়ে গেছে। চিকেন থেকে জলও বার হয়ে গেছে আর চিকেনটা সিদ্ধও হয়ে এসছে। এবার আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেবো। এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আবারও ঢেকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করেছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। থেচা তৈরি করার সময় পাতিলেবুর রস দেয়, আমি এখন পাতিলেবুর রসটা দিচ্ছি না, তাহলে চিকেনটা তেতো হয়ে যাবে। নামানোর আগে পাতিলেবুর রস দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মিক্সির জার ধোয়া জল 1/2 কাপ মতো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ মতো ঢেকে রান্না করছি। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে একটা পাতিলেবুর রস দিয়ে দেবো। আবারও বলছি, গ্যাস জ্বালিয়ে পাতিলেবুর রসটা দিলে কিন্তু রান্নাটা পুরোটাই তেতো হয়ে যাবে। রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো আজকের এই থেচা চিকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাই অল্প করেও একদিন এইভাবে রান্না করে খান আর আমাকে অবশ্যই জানান যে আপনাদের খেতে কেমন লাগলো।